গল্পটি শত বছর পূর্বেই ইতালির একটি ছোট্ট শহরের একজন ব্যবসায়ীর মেয়ের বুদ্ধিদীপ্ত কাজের। একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরের একজন রক্তচোষা মহাজনের থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন, কিন্তু কয়েকবার টানা লোকসান হওয়ায় এবং মহাজনের সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীর জন্য টাকা পরিশোধ দেওয়া কঠিন হয়ে যায়। সে সময় মতো টাকা পরিশোধ করতে পারছিল না। এমন সময় মহাজন বলল সে এক শর্তে সকল টাকা মাফ করে দিতে পারে, যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দিয়ে দেয়। মহাজন মানুষ হিসেবে ভালো ছিল না, তাই ব্যবসায়ীর প্রস্তাবটি পছন্দ হয়নি। তখন মহাজন বলল, ঠিক আছে, তাহলে চলুন আমরা আমাদের বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি। আমি এই বাগানের পাথুরে রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে একটি ব্যাগে রাখবো। সেখান থেকে আপনার মেয়েকে একটি পাথর তুলতে হবে। যদি সে কালো পাথরটি তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি মাফ করে দেব। এবং যদি সে সাদা পাথরটি তোলে সেক্ষেত্রে আমি আপনার সব ঋণ মাফ তো করবই, কিন্তু আপনার মেয়েকে আমাকে বিয়ে করতেও হবে না। এমন সময় মহাজন যখন বাগানের রাস্তাটি থেকে নুড়ি পাথর থলেতে রাখার জন্য তুলছিল, তখন মেয়েটি দেখে ফেলে যে সেই মহাজন একটিও সাদা পাথর না তুলে শুধু কালো পাথরই ব্যাগের মধ্যে রাখছিল। এই অবস্থায় মেয়েটির সামনে তিনটি পথ ছিল: ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা, দ্বিতীয়ত ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে নিয়ে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা, তৃতীয়ত ব্যাগ দুটিতেই কালো পাথর আছে জেনেও একটি পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা। কিন্তু এই প্রতিটি পদক্ষেপেই তার এবং তার বাবার জন্য বিপদ ডেকে আনত। কিন্তু মেয়েটি যা করলো তাতে মহাজন বোকা বনে গেল এবং অবাকও হলো বটে। মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর বের করে সেটি দেখার আগেই অজ্ঞাতবশত হাত থেকে পাথুরে রাস্তায় ফেলে দিল এবং এমন ভান করলো যে পাথরটি দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং রঙটি দেখার সুযোগ হয়নি। সে মহাজনকে বলল যে, দেখুন তো কি বোকার মতো কাজ করলাম আমি, পাথরের রঙটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল। আমি কি রঙের পাথরটি তুলেছিলাম যাচাই করতে আপনি ব্যাগটা চেক করুন। ব্যাগে যেহেতু দুটি কালো পাথর ছিল, তাই মহাজনের শর্ত মোতাবেক পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা। এভাবেই মেয়েটি এবং তার বাবা মহাজনের ছলচাতুরি থেকে রেহাই পেল। এর থেকে আমরা কি শিখলাম বন্ধুরা? সবসময় কঠিন পরিস্থিতি থেকেও বের হওয়ার উপায় আছে, শুধু মাথা ঠান্ডা রেখে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। আমাদের যে অপশানগুলো দেওয়া হয়েছে তার বাইরেও আমাদের অপশান থাকতে পারে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এই ধরনের গল্প আরও শুনতে চাইলে কমেন্টে জানান। ধন্যবাদ।